বউরা কেন শাশুড়ির সেবা করে না, এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন কি একটা অবস্থা। আম্মা আম্মা, আব্বা আপনাকে তাড়াতাড়ি ডাকতেছে। দাদি বিছানায় বমি করে অবস্থা খারাপ করে ফেলছে, পরিষ্কার করা লাগবে। কি? ওই বুড়ি আজকেও বমি করছে? প্রতিদিন কিছু না কিছু অকাম করে বসে থাকে। ওই বুড়ির কোনো কিছুতে হাত দিতে আমার ঘৃণা করে। আম্মা, বয়স হয়ে গেছে, সে তো এগুলো করবেই। বয়স হয়ে গেলে মানুষ ছোট মানুষের মতন হয়ে যায়। আমাকে কেন ওইসব করা লাগবে? তার শখের মেয়েরা কোথায়? তারা এসে করুক। সম্পত্তি ভাগাভাগি করার পরে তাদের তো কোনো খোঁজ খবর নাই। যাও তো এখান থেকে, তোমার শ্বশুরকে বলো পরিষ্কার করে দিতে, তা না হলে কাউকে ডেকে এনে পরিষ্কার করে নিতে বলো। আমি পারবো না। আম্মা, আমার আম্মুর পেটে একটা টিউমার হয়েছে। ডাক্তার বলছে ওটা অপারেশন করা লাগবে। আপনি তো জানেন আমরা দুই ভাই বোন। আমার ভাই তো এখনো অনেক ছোট, দেখাশোনা করার মতন আমি ছাড়া তো কেউ নাই। এখন এত কথা বলার কিছু নাই। তোমার মা অসুস্থ, তোমার যতদিন মন চায় তুমি তোমার মার কাছে থাকবা। তোমার মাকে দেখার তোমার অধিকার, এখানে আমার অনুমতি লাগবে কেন? তুমি আজকে চলে যাও। আর আমার ছেলেকে আমি বলে দিচ্ছি, যতদিন তোমার মা হসপিটালে থাকবে ততদিন যেন তোমাদের সাথে সাথে থাকে। ঠিক আছে আম্মা। আর আম্মা, দাদির দিকে একটু খেয়াল রাখেন। আমি থাকবো না, রাগারাগি করেন না আবার। বয়স হয়ে গেছে, কি করবেন? ওই বুড়ির কথা আমাকে বলবা না। ওই বুড়ির সেবা যত্ন আমার মন থেকে আসে না। আম্মা, আমাদের যদি কখনো ভুল হয়, আপনি তো আমাদের সাথে খারাপ ব্যবহার করেন না, তাহলে কেন আপনি দাদির সাথে এমন ব্যবহার করেন? দাদির প্রতি তো শুধু শাশুড়ির ব্যবহারটা দেখছো। যদি কখনো দাদির ব্যবহারটা দেখতে, তাহলে কখনো ওই বুড়ির মুখ দেখতে না। ওই বুড়ির যখন যৌবন বয়স ছিল, তাহলে মেয়েরা সহ আমাকে খুব জ্বালাইছে। বাড়িতে যদি ভালো কিছু রান্না করতাম, সাথে সাথে মেয়েদের ফোন দিয়ে ডাকতো। আমি দাসীর মতন বাড়িতে কাজ করতাম, খাওয়ার সময় আমার বেলায় থাকতো না। বাড়িতে যদি কোনো কিছু হইতো, তাহলে মেয়েদের ডেকে এনে আমার সাথে কুত্তার মতন ব্যবহার করতো। আমার বাপের বাড়িতেও আমাকে যেতে দিত না। বাপ মা অসুস্থ থাকলেও তাদের মুখটাও আমাকে দেখতে দিত না। আমি ছিলাম গরিব ঘরের মেয়ে, তাই সবসময় আমাকে ছোট লোক বলে গালি দিত। আমি একদিনও শান্তিতে সংসার করতে পারিনি। আমি ভয়ে তাদের কিছু বলতে পারতাম না। আমার নামে তোমার শ্বশুরের কাছে কান্নাকাটি করে নালিশ দিত। তোমার শ্বশুর তার মার কথা শুনে আমার সাথে কথা বলতো না, খাইতো না, ঠিক মতন বাড়িতে আসতো না। আমার জীবনটা জাহান্নাম বানাই দিছিল। ওই বুড়ি সবসময় বলতো, বৃদ্ধ বয়সে আমার মেয়েরা এসে দেখবে, ছেলে বয়স সেবা যত্ন আমার দরকার নাই। আমার শ্বশুর মারা যাবার পর সম্পত্তি সবার নামে বুঝিয়ে পাওয়ার পরে মার খোঁজটাও কেউ রাখে না। খোঁজ রাখলে যদি মার খরচ দেওয়া লাগে, ওষুধ কেনা লাগে, এই জন্য। আমি এখনো চোখ বন্ধ করলে তোমার দাদির ব্যবহার গুলো আমার চোখে ভেসে ওঠে। মনের আঘাত আমি ভুলতে পারি না। আজকে এই সংসারটা আমার, কিছুদিন পরে এই সংসারটা হয়ে যাবে তোমার। আমি যেমন ব্যবহার তোমার সাথে করব, একদিন তুমিও আমার সাথে তেমন ব্যবহার করবা, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটা তারা আগে বুঝিনি, এই জন্য যেমন কর্ম করছে তেমনই ফল পাচ্ছে। বৌমা, তুমি যাও তো তোমার মার কাছে। পুরাতন কথা মনে উঠলে খুব কষ্ট লাগে।